হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের এই কে জিলানি, ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। তো আজকে চলে যাচ্ছি হচ্ছে যে মেলায়। ঈদের পরে তো কোথাও ঘুরতে যাওয়া হয় নাই, তো ভাবলাম যে আমার শহরে মেলা শুরু হয়, মেলায় ঘুরে আসি আজকে। তো আমি মেলায় যাব, আপনাদেরকে নিয়ে যাব না, এটা কি হয়? তো তাই ক্যামেরা স্টার্ট দিয়ে দিই আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমার রেডি হওয়া শেষ, এটাই আমার ফাইনাল লুক। কেমন লাগতেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মানে দুই তিনটা আপু পটি গেছেন কিনা এটা জানাবেন আর কি। এতে আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারবো। কারণ হচ্ছে আমার মেজো খালামণি আমাকে বলছিল যে তোকে বিয়ে দিব কিভাবে, তুই এত রোগা চিকন শুটকি, তোকে কোনো মেয়ে পছন্দ করবে না। কি বলবো আর, দুঃখের কথা, বুঝি না কিছু সাতার মাথা। যাই হোক, ঠিক আছে, মজা ঠাট্টা শেষ, এখন চলেন মেলায় যাই, লেটস গো। তো আমি বাসা থেকে বের হয়ে গেছি। এখন আমার সাথে আছে হচ্ছে যে আমার টিম মেম্বার আবির, প্লাস আমার কাজিন, প্লাস আপনাদের ক্রাশ বয় আর কি। আরো দুই তিনজন আছে যারা টাং রোড দাঁড়ায় আছে। টাং রোডটা হচ্ছে যে আমাদের ফেনীর মেইন টাউনের যে চত্বরটা আছে, মেইন চত্বর, ওইটাকে টাং রোড বলে। এখন আমি আমার বাড়ির সামনে থেকে গাড়ি ধরছি, সোজা চলে যাব হচ্ছে যে টাং রোড, দেন আমার টিম মেম্বারদের নিব, তারপর সোজা চলে যাব হচ্ছে যে মেলায়। চলে আসছি আমরা আমাদের ফেনী শিল্প ও বাণিজ্য মেলায়। টিকিট নিয়ে নিছি, এখন টিকিট দিয়ে আমরা ভিতরে চলে যাব। টিকিট গুলা নাকি লাকি ড্র, এগুলা ফেললে নাকি পরবর্তীতে লটারি হবে, দেন যে জিতবে তাকে নাকি বাইক গিফট করবে। তো আমি বলি যে নাই মামার চেয়ে কানামা ভালো, রাখে আল্লাহ মারে কে। আপনাদের কারো দোয়ায় যদি একটা বাইক জিতে যাই, খারাপ কি? তো আমি সুন্দর করে আমার নাম্বারটা লিখে টিকিট গুলা ফেলে দিচ্ছি। এখানে সবার টিকিট আমি খেয়ে দিছি। এদিক দিয়ে আপনাদের ক্রাশ বয় ঘাপটি মেরে বসে আছে আমার একটা টিকিট খেয়ে দেওয়ার জন্য, মানে ওর টিকিট যেটা ছিল ওটা নিয়ে নেওয়ার জন্য। তো শেষমেশ সে টানাটানি করে তার টিকিটটা নিয়েই নেয়। শেট, আমার একটা বাইক লস হয়ে গেল। আমাদের টিকিট টুকিট ফেলা শেষ, এখন আমরা মেলা ঘুরে স্টার্ট করে দিই। মেলায় দেখতেছি অনেক সুন্দর সুন্দর রাইড আছে, আচারের দোকানও আছে অনেক বড়, যারা আচার প্রেমী তাদের জন্য। তারপর দেখি যে আচারের দোকানের পাশে দিয়ে কি একটা গেম চলতেছে, খেলা চলতেছে, যেটা হচ্ছে যে তীরের মতো কি একগুলা আছে, কি নাম জানি না, নাম ভুলে গেছি। ওগুলা দিয়ে এই বেলুন গুলা ফুটাইতে হবে শিওর করে। যদি আপনি 6টি ফুটাইতে পারেন তাহলে আপনার জন্য একটা উপহার আছে। তো আমিও একটু ট্রাই করি। তো সবাই বলতেছে দে, আমরা একটা একটা মারি সবাই। আমিও তাদের একটা একটা দিয়ে দিই, সবাই মিলে খেলুক, দেখি ভাগ্যে কিছু জুটে কিনা। প্রথমটা আমিই মারি, আমারটাই লাগে নাই। শালা ইয়ে দুক্কায় খাতাম নেই হতা বে। তারপর আপনাদের ক্রাশ বয় শিওর করে এমন ভাবে তীরটা ছুড়ছে যে মনে হচ্ছে যে বেলুনটা ব্যথা পাবে, তাই আলতো করে তীরটা ছুড়ছে। তাই একে একে সবাই ছুড়ে, লাভের লাভ কিচ্ছু হয় না, 6টার মধ্যে 3টা ফুটছে। তো এরপরে আমার টিম মেম্বার রিফাত বলে যে ভাই তুই আমাকে আবার 6টা নিয়ে দে, দেখবি যে তোকে আমি কিছু না কিছু একটা জিতাই দিছি। তো আমি তার কনফিডেন্স দেখে আমিও অবাক, বলি যে না, ছেলেটাকে দেয়াই যায়, আমি কিছু না কিছু জিততে পারবো। তো তাকে আমি কিনে দেই, আবার ইনভেস্ট করি, কিন্তু এখানে লস প্রজেক্ট। শেট, লস আর লস সব জায়গায় আজকে। এরপর ওরা কিছুক্ষণ পিটায়, ও বলে যে ভাই আর পিটাইস না, আবার নিয়ে দে, তোর এবার সত্যি সত্যি জিতাই দিমু। আমি বলি যে এই নে আরো 2টা পিঠা বেশি খা। এরপর আমরা আবার মেলা ঘোরা শুরু করে দিই। সব জায়গায় শুধু আপুদের জিনিস আর আপুদের জিনিস, আপুদের কাপড়, আপুদের জামা, আপুদের ব্যাগ, আপুদের কসমেটিক, শুধু আপুদের আর আপুদের। বাচ্চাদের শুধুমাত্র খেলনা আছে, ছেলেদের কোনো কিচ্ছু নেই। সব জায়গায় শুধু ছেলেদেরই কাটে, মানে টাকা কাটে আর কি। এই যে এই জায়গায় আপুদের চুড়ি, কত সুন্দর চুড়ি। ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই চুরির দাম কত? ভাই বলো অনেক টাকা। আমি বলে আচ্ছা ঠিক আছে তাহলে রেখে দেন। তারপর এখানে এসে দেখি যে সংসারের সব জিনিসপত্র, তাইও আমি চলে আসলাম, কারণ ভবিষ্যতে তো আমাকেও সংসার করতে হবে। হি 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 হি। তাই এখন থেকে একটু দেখে রাখতেছি আর কি, ভবিষ্যতে তো দরকার, তাই না? যাই হোক, কিছুক্ষণ বিরতি নেই, যার কারণ হচ্ছে যে ক্যামেরাটা দেখলে সবাই কেমন ভাবে তাকায় থাকে, তো ভালো লাগে না, তাই আর কি বিরতি নেই। ক্যামেরা ছাড়া এমনি ঘোরাফেরা করি, টিম মেম্বাররা সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিই, তারপর আবার ক্যামেরা স্টার্ট দিই। এখন সন্ধ্যার পর হয়ে যায়, কিন্তু এই জায়গায় একটা জিনিস পাই যেটা আমি ভিডিওতে অনেক দেখছি, এটা খেলে নাকি মুখ থেকে ধোঁয়া বের হয়, দেখলাম অনেক। তা আমিও বললাম যে আমিও একটু ট্রাই দিই। তো ভাইকে যাই বলি যে ভাই আমাকে একটা দিয়ে দেন। ভাই বলে যে আপনাকে চিনা চিনা লাগতেছে, আপনি কি ভিডিও করেন? আমি জি ভাইয়া আমি ভিডিও করি। জিলানি ভাই? আমাদের জি ভাইয়া। তো ভাই হ্যান্ডশিপ করে, ভালো আছে কিনা জিজ্ঞাসা করে, তারপর ভাই একটু স্টাইল মেরে আমাকে একটা হাতে ধরাই দেয়, আমিও এটা নিয়ে চলে আসি খাওয়ার জন্য। এরপর আমি একটা নিয়ে মুখে দিয়ে দিই, এরপর ফু ফু করে দোয়া বেরোচ্ছে কিনা দেখার জন্য। এই মুহূর্তেই কারেন্টটা চলে যায়। যাই হোক, এরপরে আমি আমার টিম মেম্বারদেরও একটা একটা খাইয়ে দিই সবাইকে। সবাই ফু ফু করতেছে দোয়া বেরোচ্ছে কিনা দেখার জন্য, সবার ভাগ্যেই একটা একটা করে জুটে। এরপরে এখানে কিছুক্ষণ দুষ্টামি করে ঠাট্টা মজা করে বের হয়ে যাব মেলা থেকে। এই মুহূর্তে আমার অনেকগুলা ভক্তদের সাথে দেখা। একজন এসে বলতেছে যে ভাইয়া আপনার সাথে একটা ছবি তুলবো। আমি ওনাকে বলি যে আপনি অনুমতি নেওয়ার দরকার নেই, আপনি এসে দাঁড়ায় ছবি তোলা শুরু করে দিন। যার কারণ হচ্ছে আপনাদের জন্যই আমি আজ এত দূর, তাহলে আপনারা আমার সাথে ছবি তোলার জন্য কোনো প্রকার অনুমতি নিবেন না, আসি ছবি তুলি ফেলবেন। ভক্তরা অনেকজনই ছিল, সবার সাথে অনেকক্ষণ কথা বলি, আড্ডা দিই, অনেক ভালো লাগে আমার। আপনারা আসবেন, অবশ্যই আসি আমার সাথে কথা বলবেন, আমার অনেক ভালো লাগে। এরপর ওনাদেরকে বিদায় দিয়ে আমিও মেলা থেকে বের হওয়ার জন্য রওনা হয়ে যাই। তো আজকের মতো ভিডিও এখানেই সমাপ্তি নিব। ভিডিও কেমন লাগছে তাও কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওর ভুল ত্রুটিগুলা কমেন্ট বক্সে বলে দিবেন, ইনশাআল্লাহ সবগুলা শুধরাই ফেলবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নিজেদের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।